হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সাথে রয়েছে আমি দেবপ্রিয়া। চলে এলাম আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে সকাল সকাল রেডি হয়েই বেরিয়ে পড়লাম। কেন? কারণটা তোমরা ক্যাপশন দেখেই বুঝতে পেরে গেছো। আজকে আমরা পরেশনাথের মন্দিরে বেড়াতে যাব। বড় মাসি এসছে। বড় মাসি এখানে থাকে না, বড় মাসি থাকে কৃষ্ণনগর। তো সেই জন্য বড় মাসি এসছে, আর আসার পর বললো চল মিম্মো একটু আমাকে কলকাতা ঘোরা। তো তখন আমার মাথায় এলো যে হ্যাঁ, পরেশনাথের মন্দিরটাতে তো কখনো যাওয়া হয়নি, আর ওটা একটু অফবিট প্লেস, আর খুব সুন্দর জায়গা, নতুন উঠেছে। তো তাই ভাবলাম তো চলো যাওয়া যাক। ফার্স্টেই শিয়ালদা গড়িয়া থেকে শিয়ালদা ট্রেনে ধরলাম, তারপর শিয়ালদা স্টেশনে চলে এলাম। আর এখানে সামনে আমার বড় মাসি, আর তার পাশে তার ননদের মেয়ে ইলু। ওকে ট্রেনে তুলে দিল, ও কৃষ্ণনগরেই থাকে। ওকে ট্রেনে তুলে দেওয়া হলো। তারপর ওখান থেকে আমরা সবাই বেরিয়ে পড়লাম কোথায় না, পরেশনাথের মন্দিরের উদ্দেশ্যে। এরপর তোমরা দেখতেই পাচ্ছ আমরা 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে নেমে সোজা সিঁড়ি দিয়ে নেমে ডান দিকের রাস্তাটা ধরে সোজা এগিয়ে যাব। মানে একদম দেখো, সিঁড়ি দিয়ে নেমেই ডান দিকে বেঁকে যাব। এবার আগেই আমি বন্ধুদের কাছে বা বিভিন্ন ভ্লগ দেখে নিয়েছিলাম যে শিয়ালদা দিয়ে কী করে যেতে হয়। শিয়ালদা থেকে নেমে ওই যে যেমন বলে 1 নম্বর প্ল্যাটফর্মের সামনে দিয়ে নেমে ডান দিকের রাস্তা ধরে সোজা গিয়ে ওখানে 30C বলে বাসটা ধরে বঙ্গীয় সাহিত্য পরিষদে নামতে হবে। তো যেমন ভাবা তেমন কাজ, বাসে উঠে পড়লাম। এবার আমি বলেই দিয়েছিলাম যে বঙ্গীয় সাহিত্য পরিষদে নামবো। বাসে উঠে বঙ্গীয় সাহিত্য পরিষদে যেতে বড় জোর, মানে যদি জ্যাম না থাকে বড় জোর 20 মিনিটস, এর থেকে বেশি সময় তো একদমই লাগে না। আর আমরা যেহেতু দুপুরবেলা ছিল না, ওটা তো মোট ধরো ওই 12টার দিকে, তো বাস ফাঁকা ছিল। ওই যে সামনে বঙ্গীয় সাহিত্য পরিষদ, ওর পাশের রাস্তাটা ধরে এবার সোজা এগিয়ে যাব। আসলে যে সব ক্ষেত্রেই ভ্লগে দেখা, লোকের মুখে শুনে বাস্তবে সেই কাজটা করতে গেলে প্রবলেমটা ফেস করা যায়। তারপর রাস্তায় একে ওকে তাকে চারিদিকে অনেক লোকের সাথে কথা বলে 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 তারপর ঠিক ডাইরেকশনটাই গেছি। অতটা ঘোরা ফেরানো রাস্তা ঠিক নয়, কিন্তু তবু একটু জিজ্ঞাসা করেই যেতে হবে, কারণ মানে মনে থাকবে না কোন দিক দিয়ে যাওয়ার ব্যাপারটা। তো যাই হোক, আমরা গেলাম। ওখানে গিয়ে একটা ডিজাস্টার হলো। এবার ওটাকে ডিজাস্টার বলা চলে না, কারণ আমরা জানতাম যে মানে মন্দির বন্ধ হয়ে যাবে 12টার দিকে। এবার ঠিক যেমন ভাবা তেমন কাজ, আমরা গেছিলামও 12:30 নাগাদ, আর তখন গিয়ে দেখি মন্দিরটা বন্ধ। 3টের সময় আবার খুলবে। তো বলতে গেলে জানি, কিন্তু তবু গেছি, মানে এরকম একটা ব্যাপার। তো এবার 3 ঘন্টা ওখানে কি করব, তখন আমি সাথে সাথে গুগলে দেখে নিলাম যে ওর আশেপাশে ঘোরার কি জায়গা আছে। তখন দেখলাম যে আশেপাশে জোড়াসাঁকোর ঠাকুরবাড়িটা রয়েছে। তখন আমি মন্দিরের সামনে একটা মুদিখানা দোকান ছিল, সেই মুদিখানা দোকানিকে জিজ্ঞাসা করে নিলাম যে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি যেতে গেলে এখান থেকে কী করে যেতে হবে। তখন উনি জানালেন যে ওখানে রঙ্গনা বাস স্ট্যান্ড বলে, ওখান থেকে একটা বাস ধরতে হবে। সেই বাসে করে গেলে সোজা আমাকে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির ওই মেন গেটটার সামনেই নামিয়ে দেবে। তো যেমন ভাবা তেমন কাজ, আবার লোকেদের সাথে কথা বলে 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 শুনে শুনে ওই যে সামনে দেখতে পেলে বাস স্ট্যান্ড দেখতে পেলাম। এবার ওখান থেকে বাসে করে আমরা আবার কোথায় গেলাম, জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। In the midnight glow where the stars align, we lose ourselves in the rhythm divine. Underneath the sky painted with dreams, we're chasing the echoes of silent screams, caught in the spell of the cosmic. ব্যাস বাবা, ঠাকুর করে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি। আর মানে মারাত্মক গরম পড়েছে, মারাত্মক মানে মারাত্মক। তবে এটা ঠিক, রাস্তায় খুব একটা জ্যাম ছিল না, কিন্তু বাসে যে উঠে বসেছি, মানে বসে থাকা যাচ্ছে না, এত গরম। ওই যে উল্টো দিকে দেখতে পাচ্ছ জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির গেটটা, এই সেই জায়গা যেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন, এবং তার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়েছিল এই বাড়িতে। শান্তিনিকেতনের পাশাপাশি এই বাড়িতেই তার কর্মকাণ্ডের বেশিরভাগ চিত্র তুলে ধরা রয়েছে। এই বাড়ির মধ্যে রয়েছে একটা মিউজিয়াম, এবং এই যে দেখছো না চারিদিকে বাঁশ বাঁধা, এই 25শে বৈশাখের অনুষ্ঠান উপলক্ষেই ওখানে বাঁশগুলো বাঁধা রয়েছে। রিসেন্টলি আসছে 25শে বৈশাখ। ভিতরে মিউজিয়াম ছিল, সেই মিউজিয়ামটাই ঘুরে দেখার ব্যাপার ছিল। আমার ওখানে কোনো ক্যামেরা অ্যালাউড ছিল না, তাই জন্য কোনো রকম ভিডিওই তুলতে পারিনি। এবং মানে ওই যে গেটটা দেখলে সামনে, ওখান থেকে ভিতরে অনেকটা হেঁটে যেতে হয়, মানে তোমার আসল ঠাকুর বাড়িটা যেতে গেলে। তো মানে কি বলবো, কলকাতায় এলে আমার মতে সমস্ত মানুষেরই আমাদের এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি একবার দেখে যাওয়া উচিত। মানে আমার নিজের মনে হয়েছে আমি হয়তো একদিনে পুরো বাড়িটা পুরো ঘুরেও হয়তো দেখতে পারিনি। সেই বাড়িটাতে সে সারা জীবন থাকতো, ভাবা যায়? সত্যিই ভাবা যায় না। তারপর আমরা ওখান থেকে একটা ট্যাক্সি করে তাকে বলে দিলাম যে আমরা আবার পুনরায় পরেশনাথের মন্দিরেই যাব, কারণ মেনলি মন্দিরটা দেখার জন্যই বেরোনো, ওটা না দেখে তো আর আসা যায় না। আমরা মানে কি বলো তো, ওই 12:30 থেকে 3টে এই টাইমটাকে ইউটিলাইজ করার জন্য
ঠাকুরবাড়িতে গেলাম। এবং ঠাকুরবাড়িতে এত কিছু দেখলাম, এত কিছু জানলাম যে মানে সময়টা হু হু করে কেটে গেল, মানে সময়ের কোনো ইয়ত্তা ছিল না। তখন আমরা যখন ওখান থেকে বেরোলাম তখন মোটামুটি 4টে বাজে। আরেকটা কথা বলে দিই, ঠাকুরবাড়ি 4:30-র সময় বন্ধ হয়ে যায়, এবং যদি তোমরা কলেজ স্টুডেন্ট হও তাহলে তোমাদের ওখানকার ভেতরের এন্ট্রি ফিটা একটু কম লাগতে পারে কিংবা লাগবেই না, এরকম একটা ব্যাপার ছিল। যেহেতু আমি কলেজ স্টুডেন্ট ঠিকই, কিন্তু সেই দিনকার জন্য তো না। তো সেহেতু আমাদের সবাই 3জনকেই 50 টাকা ফি দিয়ে ঢুকতে হয়েছে। এই যে চলে এলাম আবার পরেশনাথের মন্দিরে। এখন আশা করি গেট খুলে গেছে। হ্যাঁ, ওই যে ওকে দেখো ওখানে টাইম টেবিলটা লেখা 6:30 থেকে 12:30 কি 12টা মনে হয়, হ্যাঁ 12টা 6:30 থেকে 12টা, তারপর 3টে থেকে 7টা। ভেতর আমি বুঝলাম না আজকে এটা আমাদের সাথেই কেন হলো, যেখানেই যাচ্ছি সেখানেই বাঁশ লাগানো, ঠাকুর বাড়িতে গেলাম সেখানেও বাঁশ লাগানো, কাজ চলছে ওই বললাম যে 25শে বৈশাখের, আর এখানেও এই পিছনটায় দেখলাম কাজ চলছে। কিন্তু জায়গাটা অপূর্ব সুন্দর, অপূর্ব। ভিতরে ছোট ছোট কাচের কাজ, কি সূক্ষ্ম, দেখে তোমাদের মন ভরে যাবে। এখানেও সেই একই কথা, ভেতরে ক্যামেরা অ্যালাউড না, তবু মানে ওই উপরেও নিতে দিচ্ছিল না, কেউ আশেপাশে ছিল না বলে হয়তো তুলতে পেরেছি। যাই হোক, Dancing in the stardust, we're weightless and free in a world of wonders. Just you and me, lost in the moment. Our spirits ignite as we twirl in the এটি একটি জৈন মন্দির এবং এর আশেপাশে আরও দুটো বড় বড় মন্দির রয়েছে, দেখে নাও। এবার এখান থেকে যখন বেরোলাম, এই যে বললাম, বেরিয়েই ঠিক বাঁ দিক ধরে সোজা গিয়েই মানে একটা আরও বড় একটা মন্দির পেয়ে যাবে, সেটাও জৈন মন্দির, যতদূর আশেপাশের লোকেদের থেকে শোনা গেল। এবং 3টের পর ওই সমস্ত মন্দিরই একসাথেই খুলে দেয়, তাই জন্য যাওয়ার সুযোগ হলো। মানে পরেশনাথের মন্দির এবং এই মন্দিরটা একদম মানে মুখোমুখি বলা যেতে পারে। তোমরা দেখো সামনের ভিডিওতেই দেখতে পাবে, স্কিপ না করে দেখো তাহলেই পুরোটা বুঝতে পারবে। এই যে দেখো যেটা বললাম, পুরো মুখোমুখি। among constellations we'll find a way. Through the celestial symphony we'll sway. With every step we leave our cares behind. In this celestial ballroom love's defined. Caught in the spell of the cosmic night, where fantasies bloom and এই মন্দিরের ক্ষেত্রেও সেই একই কথা, কোনো রকম ফটোগ্রাফি করা যাবে না। যাই হোক, তাও জাস্ট ঢোকা আর বেরোনো ওইটুকুই করতে পেরেছি। তারপর ওই মন্দির থেকে বেরিয়ে আমরা একদম সামনে থেকেই ট্যাক্সি পেয়ে গেলাম, বললাম শিয়ালদা স্টেশন যাব, তো ট্যাক্সি তাতেই নেমেছে। কিন্তু একটা জিনিস তোমাদের বলি, মানে মনে হলো আমার মানে এই সেই দিনকার ঘুরে, যেখানেই যায় না কেন ট্যাক্সি ভাড়া তোমার 150 টাকা মতো পড়বে। সেখানে ধরো যদি বাসে যেতে সেটা 45 টাকা মতো পড়তো, আর ট্যাক্সিতে হলে 150 টাকা। মানে যেখানে আমি যেটা বললাম পরেশনাথের মন্দিরে যখন এলাম তখনও তাই ভাড়া ছিল, এবং এই শিয়ালদা যখন যাচ্ছি এখনও সেই একই ভাড়াই রয়েছে। এবার দেখো দুপুরবেলার সময়, আর বড় মাসিরও অতটা শরীর দিচ্ছিল না যে বাসে করে আবার ট্রাভেল করে যাবে, তো সেই জন্য আমরা ট্যাক্সিটাই বেছে নিয়েছিলাম। pale moonlight. Dancing in the stardust, we're weightless and free in a world of wonders. Just you and me, lost in the moment. Our spirits ignite as we twirl in the magic of the cosmic light. The shimmering galaxy. ব্যাস চলে এলাম শিয়ালদা, ওই যে স্টেশনের মাথা দেখা যাচ্ছে। মোটামুটি আজকে এই 2 জায়গায় ঘুরে আমার এটা খুবই মনে হয়েছে যে আমরা বাঙালি তো, আন্তরিকতা আমাদের মধ্যে রক্তে রক্তে রয়েছে। যখন ঠাকুরবাড়িতে গেছিলাম, ওখানে যে মিউজিয়ামে যে সমস্ত গার্ডরা বসেছিলেন তারাও মানে আমাদেরকে অনেক সাহায্য করেছে সব কিছু বলে দেওয়ার জন্য, বুঝিয়ে দেওয়ার জন্য। এবং মানে দেখলাম তাতে মানে তারা খুব খুশি। দেখুন মানে আমি বলতে চাইছি, আমি সারাদিনে তো আর শুধু আমি দেখতে যাচ্ছি না, এরকম হাজারো হাজারো লোক যাচ্ছে, তাদের সবাইকে ধরে ধরে ব্যাখ্যা করে দেওয়া, এই ব্যাপারটা আমার সত্যিই খুব ভালো লেগেছে। এখন এই স্টেশনে এসেও মনে হচ্ছে আর একটু যদি ঠাকুরবাড়িতে গিয়ে মিউজিয়ামটা দেখা যেত তাহলে ভালো হতো। তবে যাই হোক, আজকে আমাদের এই বেরোনোটা খুব সাকসেসফুল হয়েছে। আর আমি দেখেছি সবসময় আনপ্ল্যান্ড জিনিসই মানে সাকসেস পায়। আমাদের তো শুধু যাওয়ার কথা ছিল পরেশনাথের মন্দিরে, কিন্তু সেটা না করে আমরা ঠাকুরবাড়িও ঘুরে নিলাম, ইভেন আবার যাওয়ার ইচ্ছাও তৈরি হয়ে গেল। বেশ ভালো হলো। আর এত চারিদিকে রোদ, ওই জন্য আমরা আর বাইরে কিছুই খাইনি। সামনে দিয়ে মিওমর থেকে 1-2 পেস্ট্রি কিনে আমরা সবাই ওটাই খেয়ে নিলাম।
চলো আমাদের যাত্রা আজকে এখানেই শেষ হলো। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। কোনো রকম ভুল হলে কমেন্টে জানিও আর ক্ষমা করো।